আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নেহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকে খুবই শর্টকাটভাবে এই নেহারিগুলো রান্না করে দেখাবো। যদিও নেহারি কিন্তু এক এক এলাকায় এক একভাবে রান্না হয়, তবে আজকের এই রেসিপিটি খুব অল্প সময়ে জলদি তৈরি করা যায় এবং খুব মজা। এখন প্রেসার কুকারে নেহারিটা রান্নার জন্য পাত্রটা বসিয়ে তাতে প্রায় 1.5 কেজির মতো প্রসেস করা নেহারি নিয়ে নিলাম। মশলার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে একটু বেশি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচামরিচও ব্যবহার করব, তাই দুইটা মিলিয়ে নিজের স্বাদ মতো দিতে হবে। আর দিয়েছি স্বাদ মতো লবণ। গোটা মশলাগুলোর মধ্যে নিয়েছি ছোটো 2-1টা দারুচিনি, 5-6টা এলাচ আর কয়েকটা গোলমরিচ। যেহেতু রান্নাটা প্রেসার কুকারে করছি, তাই পানি কিন্তু বেশি একটা শুকাবে না। সে অনুযায়ী আমি এখানে 2 লিটারের মতো পানি দিয়েছি। তবে নর্মাল পাত্রে রান্না করলে কিন্তু পানির পরিমাণটা আরও বেশি লাগতে পারে, সেটা বুঝে দিয়ে নিতে হবে। আর নেহারিটা কিন্তু এমনিতে তৈলাক্ত, তাই তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। পরবর্তীতে বাগারে আরেকটু তেল ব্যবহার করব। সব কিছু মিক্স করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলার মিডিয়াম লো হিটে ঘুঁটি ধরে এটাকে রান্না করব প্রায় 50 মিনিটের মতো। আমার প্রেসার কুকারে কিন্তু সিটি উঠে না। আমার প্রেসার কুকারে না, এখন অনেক প্রেসার কুকার আছে সিটি উঠে না, তাই সময় ধরে রান্না করতে হয়। ঠিক প্রায় 50 মিনিট পরে কিছুক্ষণ দমে রেখে আমি ভিতরে বাষ্পটা বের করে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু নেহারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। পাশের চুলায় আরেক পাত্র বসিয়ে তাতে অল্প তেল দিয়ে তা গরম হয়ে গেলে কিছু গোটা মরিচ আর কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে বেরেস্তার মতো করে নিতে হবে। এবার সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে নেহারির মধ্যে। এবার সব কিছু হালকা করে একসাথে মিক্স করে নিয়ে চুলার জালটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। নেহারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নেহারিটা পরিবেশনের পালা। নেহারিগুলো একটি পাত্রে নিয়ে নিলাম এবং পরিবেশনের জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করলাম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।